নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি রেসিপি। দারুণ সুস্বাদু এই কড়াইশুঁটির কচুরি এই শীতে অতি অবশ্যই একবার করে খাবেন। পারফেক্ট কড়াইশুঁটির কচুরি এইভাবে আমার মতো করে ফেলবেন, দেখবেন একটুও পুর বাইরে বেরোবে না আর অসম্ভব সুন্দর হবে। আমি এখানে আলুর দমের সাথে সার্ভ করেছি, অসম্ভব লোভনীয় হয়েছিল। তাহলে চলুন আপনাদের সাথে আমি কড়াইশুঁটির ফুল রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই জানে, কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি করার জন্য আমি হাফ কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। সমস্ত কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে কড়াইশুঁটি নিয়ে একটা মিক্সির জারে নিয়ে নিলাম। আমি এখানে মিক্সির বাটিতে পেস্টটা তৈরি করে নেব। মিক্সির জারে সমস্ত কড়াইশুঁটিগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চ পরিমাণ আদা, আর দেব 2টো কাঁচা লঙ্কা। আপনাদের যদি কড়াইশুঁটিটা বেশি থাকে তাহলে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মৌরি। মৌরিটা দিলে কচুরির স্বাদটা দুর্দান্ত হয়। এবার দেব পরিমাণ মতো লবণ আর দেব চিনি। এবার খুব সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। খুব বেশি জল দিলে অতিরিক্ত জল হয়ে যাবে, সেক্ষেত্রে পুর তৈরি করতে দেরি হবে। তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন, আর জল লাগবে না, আপনাদের প্রয়োজনে আপনারা আরও খানিকটা জল দিতে পারেন। একদম পেস্ট রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কড়াইশুঁটির পেস্ট তৈরি করাটা দিয়ে দেব। সমস্ত পেস্টটা দিয়ে দেব। তারপর খুব সুন্দর করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না কড়াইশুঁটির মধ্যে অতিরিক্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে পুর রেডি করে নেব। অনেকেই কিন্তু পুরটা শক্ত করার জন্য সামান্য পরিমাণে ছাতু দিয়ে থাকেন, কিন্তু আমি এখানে কোনো রকম ছাতু ব্যবহার করছি না। আমার যেহেতু জলের পরিমাণটা কম ছিল, তাই আমি কোনো রকমের ছাতু ব্যবহার করছি না। ভালো করে নাড়া দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে পুরটা ভাজা ভাজা করে নেব। এই সময় চাইলে আপনারা চিনি আর লবণটা দিতে পারেন। আমি পেস্টের সময় দিয়ে দিয়েছিলাম, যাতে পুরো কড়াইশুঁটির সাথে খুব সুন্দরভাবে চিনি আর লবণটা মিশে যায়। দেখুন, বেশ মিনিট 15-20 মতো আমি এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে সুন্দর করে পুরটা তৈরি করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু পুর রেডি হয়ে গেছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে, বেশ সুন্দর ভাজা ভাজা তৈরি হয়ে গেছে। দেখুন, একদম পারফেক্ট আমার পুর রেডি। এবার সমস্ত পুরটা একটা পাত্রে ঢেলে নেব, তারপর ঠান্ডা হতে রেখে দেব। সমস্ত পুরটা একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর সাইড করে রেখে দেবো ঠান্ডা হতে। ততক্ষণ ময়দাটা মাখিয়ে নেব। ময়দা মাখানোর জন্য এখানে আমি একটা পাত্রে নিয়েছি ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো সামান্য পরিমাণে চিনি। আর আপনারা চাইলে এখানে সামান্য জোয়ানও দিতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে সুজি। এখানে আমি 2 টেবিল চামচ সুজি ব্যবহার করেছি। সুজি দিলে খুব খাস্তা আর মুচমুচে হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আমি ডো বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে একদম আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 মতো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে ডোটা ফুলে গেছে। খুব সুন্দর পারফেক্টলি আমার ডো রেডি হয়ে গেছে। এবার আবারও খুব ভালো করে ঠেসে নিলাম। তারপর এখান থেকে লেচি কেটে নেব। খুব বড় লেচি করব না, আর খুব ছোটও করব না। আমি মিডিয়াম সাইজের করছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আপনারা সাইজটা বাড়াতে বা কমাতে পারেন। দেখুন, এখান থেকে আমি 5টা ডো কেটে নিলাম। এরপর লেচিগুলোতে পুর ভরে নেব। এই কড়াইশুঁটির পুর আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখেও দিতে পারেন। প্রয়োজন হিসাবে যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা এই ময়দা মাখা থেকে লেচি কেটে পুর ভরে প্রয়োজন অনুসারে
কচুরি তৈরি করে ফেলতে পারবেন। আমি এখন 5টা করছি, বাকি পুরটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এইভাবে লেচি আর পুর নিয়ে আবারও কচুরি ভেজে নেব। এইভাবে এখন আমি আপনাদের 5টা করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে একটা লেচির মধ্যে আমি পুর ভরে নিলাম, তারপর এরকম খিল্লি মতো করে নিলাম, তার খিল্লি করে এর মধ্যে আবারও পুর দিয়ে আবারও লেচি করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লেচিগুলো আমি গড়ে নিলাম। দেখুন কত সুন্দর পারফেক্টলি লেচি করা হয়ে গেছে। একই রকমভাবে 5টা লেচি আমি তৈরি করে নেব। দেখুন কত সুন্দরভাবে সমস্ত ময়দাগুলোর মধ্যে পুর ভরে একদম পারফেক্টলি লেচি গড়ে নিলাম। আপনারা কিন্তু এই শীতে একবার ঘরেই এইভাবে কড়াইশুঁটি কচুরি করে ফেলবেন, দেখবেন অসম্ভব স্বাদ হয়। দোকানে আর যেতে হবে না, এইভাবে কিন্তু আপনারা ঘরেই খুব সুন্দরভাবে কচুরি তৈরি করে ফেলতে পারবেন। এবার সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে বেলে নেব। দেখুন একটাও কিন্তু লুচি আমার ফেটে যাচ্ছে না, একটাও কিন্তু কচুরি একটুও ফাটছে না, কোনো দিক থেকে একটুও পুর বেরিয়ে যাচ্ছে না। একদম পারফেক্টলি ময়দা মাখাও হয়েছে আর একদম পারফেক্ট কিন্তু পুরো রেডি। সমস্ত পুরগুলো আমি বেশ সুন্দর করে মোটা করেই দিয়েছিলাম, আপনারা আশা করি দেখেই বুঝতেই পেরেছিলেন। তবুও কোথাও কোনো দিক থেকে লুচির ভেতর থেকে কিন্তু পুর বেরিয়ে আসছে না। খুব সুন্দরভাবে পারফেক্টলি আমি তৈরি করে নিলাম। 5খানা লেচি বেলে নিলাম, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার বেলা। এরপর ভাজার পালা। আগে থেকে আমি কড়াই সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে তেল গরম করে একটা একটা করে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। প্রথমে আমি গ্যাস বাড়িয়ে দিয়েছিলাম, তারপর গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সবকটা কচুরি আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে কচুরি ফুলছে আর কোনো দিকে কিন্তু একটুও ফেটে যাচ্ছে না, আর কি সুন্দর লালচে হয়েছে, আর খুব খাস্তা এবং মুচমুচে হয় কিন্তু। এর উপরটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা ময়দা মাখার সময় অতি অবশ্যই একটু সুজি দেবেন, তাহলে খুব সুন্দরভাবে মুচমুচে আর খাস্তা মতো খেতে লাগবে। পারফেক্টলি তৈরি হয়ে গেল একটা লুচি। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা একবার এই শীতে এইভাবে কড়াইশুঁটির কচুরি অতি অবশ্যই করে খাবেন, দেখবেন অপূর্ব স্বাদ হবে এবং দুর্দান্ত খেতে লাগবে। এখনও যারা করেনি তারা এইভাবে আমার মতোভাবে করে ফেলবেন। দারুণ লোভনীয় এবং টেস্টি হয়। যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজো পার্বণের দিনে কিংবা যে কোনো দিন সন্ধ্যাবেলা বা ডিনারে এইভাবে কচুরি, কড়াইশুঁটি কচুরি বা মটরশুঁটি কচুরি অতি অবশ্যই একবার করে ফেলবেন। এবং কেমন লাগলো আমার এই কচুরি করার পদ্ধতি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। একদম গরম গরম রেডি টু সার্ভ কড়াইশুঁটি কচুরি আর কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যারা যারা দেখতে চান অতি অবশ্যই আমার চ্যানেলে আমার সাথে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা আছেন বলে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে থাকবেন।